আসসালামু আলাইকুম। আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করি আমাদেরকে অনেক সময় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের যে উইন্ডোজের বাই ডিফল্ট সিস্টেম থাকে এটা অনেকের জন্য একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইটশট দিয়ে স্ক্রিনশট খুবই স্মুথ এবং ওটার এক্সট্রা বেনিফিটও রয়েছে। তো এই লাইটশটটা কীভাবে আপনি সেট আপ করবেন সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আপনি আপনার একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে সার্চে আপনি ক্লিক করবেন লাইটশট ডাউনলোড, এই যে 2 নম্বরটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একদম প্রথমে যেটা আছে লাইটশটের app.prntscr.com, আমরা অফিসিয়াল সাইটটাই যাব। যাওয়ার পরে এই যে উপরে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিব। আর যারা ম্যাক দিয়ে কাজ করবেন তারা ম্যাকে ক্লিক করবেন। যেহেতু আমরা সবাই উইন্ডোজটা বেশি ইউজ করি এই জন্য আমি উইন্ডোজটাই দেখাচ্ছি। এটা একটু এখানে টাইম নিবে, এটা আমার ডাউনলোড হচ্ছে। দেখেন 2.7 MB একটা ফাইল। তো এটা আমি এখান থেকে বের করতে পারবো, আপনারা চাইলে আপনাদের ফোল্ডার থেকে ডাউনলোডে গেলে পেয়ে যাবেন। তো আমি একটু টাইম নিব, এটা ডাউনলোড হচ্ছে। দেখেন সেট আপ লাইটশট, এটা ডাউনলোড শেষ। আমি এটাতে ক্লিক করে দিব। আপনারা কিন্তু এটা আপনার ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো এখান থেকে ইয়েসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে ইংলিশ থাকলো, দিয়ে ওকে। তারপরে এই যে আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে নেক্সট, এটি ইনস্টল হবে। এটা আমি একটু ক্রস করে দিলাম, দিয়ে এই যে ফিনিশ। এবার একদম নিচে তাকায় দেখেন, আমি আপনাকে দেখাই, একদমই নিচে এই দেখেন পাতার মতো একটা চিহ্ন, এই চিহ্নটা চলে আসবে। অথবা এইখানে এই যে অ্যারো চিহ্ন, অ্যারোর ভিতর থাকতে পারে এটা। তো এই যে পাতার মতো চিহ্ন, এটাই হচ্ছে আপনার লাইটশট। তো আপনি যখন সাপোজ আপনি এইটার স্ক্রিনশট নিতে চাচ্ছেন, তো আপনি কী করবেন, এই পাতার মতো একটা চিহ্ন এখানে ক্লিক দিলেন, দিলে দেখবেন এই যে আপনি স্ক্রিনশট নিতে পারতেছেন যতটুকু নেবেন। এরপর এবার যদি আপনি এটা মার্ক করতে চান যে আপনার কোনটা প্রবলেম, তো আপনি এই যে ডান সাইডে দেখেন যে একটা তীর আছে, আপনি ধরে এই যে ম্যাক দেখাই দিলেন এখানে। অথবা আপনি উপরে যে পেনটা আছে ওটা দিয়ে আপনি একটু এরকম করে ধরে গোল করে দিলেন যে এইখানটায় প্রবলেম। আপনি চাইলে এখান থেকে একটা সোজা দাগ দিতে পারেন আপনার যেমন দরকার। এর নিচে দেখবেন টিতে টেক্সট, তো আপনি এখানে দিয়ে আপনি লিখতে পারেন লাইটশট। ঠিক আছে, দেখেন লেখা হয়ে গেছে। এবার আপনি যে মুছতে চান যে ঠিক আছে এটা আমার ভুল দাগ দেওয়া হয়ে গেছে, তাহলে একদম নিচে দেখবেন যে একটা ব্যাক অ্যারো, এখানে মাউস রাখলে দেখবেন যে আনডু দেখাচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করে দেখবেন আমার ডিলিট হতে থাকবে আমি যা যা করছি। ওকে, তো সাপোজ আমাদের এই গুগল ক্রোমটা এটা দেখাই দিলাম। দেওয়ার পরে আপনি এটা Ctrl+S দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। অথবা আপনি এক কাজ করতে পারেন, এই যে নিচে এতক্ষণ কাজ করলাম আমরা ডাইন সাইডে, এতক্ষণ কিন্তু এই সাইডে কাজ করছি। এবার করবেন নিচে যে এগুলা, এইখানে দেখবেন এই যে সেভ চিহ্ন, সেভ Ctrl+S দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আর আমরা এইখান থেকে এরকম সেভ করে দিতে পারবো। তো আমরা কোন ফোল্ডারে রাখবো, এখান থেকে উপর থেকে ফোল্ডার সিলেক্ট করতে পারবো যে ফোল্ডার আপনি রাখতে চান। তো এটা আমি লাইটশটে আমার বাই ডিফল্ট ফোল্ডার করা আছে। আর নিচে এখান থেকে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন, আপনার নাম। তো আমি চেঞ্জ করতেছি না, আমি সেভ দিয়ে দিলাম, এই দেখেন সেভ। তো এটা কোথায় পাবো, এই যে আমি আমার ফোল্ডারে গেলাম, এই দেখেন বাম সাইডে লাইটশট আছে। লাইটশট থেকে দেখেন অনেক স্ক্রিনশট নিয়েছে, এই দেখেন এই লাইটশট, এটা এসে স্ক্রিনশট কিন্তু বুঝছেন। তো খুবই ইজি আর কি। আবার আরেকটা জিনিস করা যায়, লাইটশট দিয়ে স্ক্রিনশট নিলে এটার URL সেন্ড করা যায়। তো যেমন এটা করতে গেলে আপনি লাইটশটে ক্লিক করলেন, এই ধরলেন, ধরার পরে একদম যে মাথায় একটা মেঘের মতো চিহ্ন, এইখানে ক্লিক দিবেন।
দিলে এখানে একটু টাইম নেবে, জাস্ট 1 সেকেন্ড টাইম নেবে। নিয়ে দেখেন একটা ইউআরএল হয়েছে, আপনি এটা জাস্ট কপি করলেন। কপি করে এই লিঙ্ক যদি কাউকে দেন, সাপোজ আমি কাউকে এই লিঙ্কটা দিছি, সে যখন এই লিঙ্কটায় ক্লিক করবে, এরকম ক্লিক করবে, দেখবেন এই যে স্ক্রিনশটটা সামনে চলে আসে, দেখছেন? তো অনেকের কিন্তু স্ক্রিনশট সরাসরি দেওয়াটা কঠিন হয়ে যায়, আমরা ইউআরএলটা দিয়ে দিতে পারি সুবিধার্থে। তো এটাই হচ্ছে লাইটশটের বেসিক, এবং যতটুকু প্রয়োজন ততটুকু দেখা দেওয়া হলো, এর বাইরে সব প্রয়োজন পড়ে না। সবাইকে ধন্যবাদ।